হাদিসের কিতাব মুসলিম শরীফের 668 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات قال الحسن وما يبقي ذلك من الدرن। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো কোনো এক ব্যক্তির বাড়ির সামনে দিয়ে এমন এক নদী প্রবাহিত হয়ে গেছে যেটা অনেক গভীর এবং সেখানে স্রোত থাকে, পানি জারি থাকে, সব সময় পানি চলতে থাকে। এই ধরনের নদী যদি কারো বাড়ির সামনে থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এবং সেই ব্যক্তি দিনে 5 বেলা সেই নদীতে গোসল করে। এই নদীতে গোসল করলে যেমন মানুষ পবিত্র হয়ে যাবে, শরীর পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ামা ইউক্তি যালিকা মিনাদ দারানি, এই 5 বার যদি কেউ এই সমুদ্রের পানি, নদীর পানিতে গোসল করে, তাহলে তার শরীর যেমন পবিত্র হয়ে যাবে, একজন মুমিন মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেও তেমনই ভাবে গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি মরো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে করো। একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করার পরে রাত্রিবেলা সে হিসাব কষে, সরকারি অডিট কবে হবে সেই চিন্তা তারা করে না। প্রত্যেক প্রতিষ্ঠানে তারা প্রতিদিনের হিসাব প্রতিদিন করে। আর আমি কেন আমার নিজের আমলনামার হিসাব প্রতিদিনেরটা প্রতিদিন করতে পারবো না? আল্লাহর ঘরে কয় মিনিট সময় দিয়েছি আর বাজারে কয় মিনিট দিয়েছি, নিজের বাসায় কতক্ষণ সময় দিলাম, স্ত্রীকে কতক্ষণ সময় দিয়েছি, আল্লাহকে কতক্ষণ সময় দিয়েছি, এগুলো আমার হিসাব করতে হবে। প্রতিদিনের হিসাব দিনে আমরা চুকিয়ে ফেলবো, তাহলে দেখবেন আপনার আমলনামা অতি সহজেই সঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের দিকে আগে এসে বসি, সামনে আসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি জুমার নামাজের পূর্বে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরবি মাস রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসে সচরাচর, একটু সাউন্ড কমায় দাও, একটু দুইয়ে দাও, দুই। সচরাচর বিভিন্ন মসজিদে সিরাত সংক্রান্ত আলোচনা চলতে থাকে। সিরাত, নবীজির জীবনী, আমরা যে আলোচনাগুলো করি সব সময় সিরাতের উপরেই আলোচনা করার চেষ্টা করা হয়। গত সপ্তাহেও কিছু বলেছি, সিরাত সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, নবীজির জীবনী।
এই সপ্তাহেও আলোচনা করার ওয়াদা ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত আলোচনা করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তাদের কথা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো নবীজির সিরাত কেমন, আখলাক কেমন, জীবনী, তার চরিত্র কেমন ছিল। এজন্য আমি নিয়ত করেছি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করব। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, মুসনাদে আহমদের 24,601 নম্বর হাদিস। عن سعد بن هشام بن عامر قال أتيت عائشة رضي الله تعالى عنها فقلت يا أم المؤمنين أخبريني بخلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن أما تقرأ القرآن قول الله عز وجل وإنك لعلى خلق عظيم قلت إني أريد أن أتبتل قال لا تفعل أما تقرأ لقد كان لكم في رسول الله أسوة حسنة فقد تزوج رسول الله صلى الله عليه وسلم وقد ولد له। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হযরত আমের, সাদ ইবনে হিশাম ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে একজন, নবীজির স্ত্রী, ওনার কাছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বললাম যে আমাকে নবীজির আখলাক, চরিত্র সম্পর্কে আমাকে খবর দেন, আমাকে কিছু জানান। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, তার আখলাক, তার চরিত্র হলো কুরআন। আমা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না? قول الله عز وجل وإنك لعلى خلق عظيم, যে কোরআনের মধ্যে রব্বে কারীম বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্র, নবীজির আখলাক কেমন ছিল রব্বে কারীম কোরআনে বর্ণনা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, আপনার মধ্যে আছে খুলুকে আযীম, মহান আখলাক, সম্মানিত একটা আখলাক আছে, যে চরিত্র পৃথিবীতে আর কারণে। এমন এক চরিত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। লম্বা হাদিস, যেহেতু এই কথাটুকু আমাদের দরকার, এই জন্য এই হাদিসের প্রথম অংশ থেকে আমরা জানলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র হলো কুরআন। কুরআন যা বলেছে নবীজি তাই করেছেন। কুরআনের যেভাবে, যেখানে যেমন হুকুম হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঠিক কুরআনের ফটোকপি। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা খুলুকুহু আল কুরআন, কুরআনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করা হয়েছে, বিভিন্ন ধরনের গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, এত বেশি বেশি সালাত আদায় করতেন, রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এই চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর পরিধানকারী,
কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আপনি ইবাদত করুন, কিছু অংশ আপনি নামাজ পড়ুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক সময় আপনি ইবাদত করুন, অথবা তার একটু কম সময় বা রাতের 3 ভাগের 2 ভাগ সময় আপনি ইবাদত করুন, আর 1 ভাগ সময় নিদ্রা যান, ঘুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, এত বেশি নামাজ পড়তেন যে তার পা মোবারক ফুলে যেত। হযরত বুসিরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা ইন ইশতাকাত কদামাহু যুররা মিন ওয়ারামি, যে জুলুম করেছি আমরা তার উপরে, ওই ব্যক্তির উপরে জুলুম করেছি যে আহইয়া যালামা ইলা, অন্ধকার রাত্রিতে সুন্নাতকে জীবিত করেছে। আহইয়া যালামা ইলা ইনিশতাকাত কদামাহু যুররা মিন ওয়ারামি, যে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত, ওয়ারাম এসে যেত, এত ইবাদত করেছেন। তো নবীজির চরিত্র যেহেতু পবিত্র কুরআনুল কারীমের পুরোটাই, তো কুরআনুল কারীমে রব্বে কারীম হুকুম করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুমিনের উপরে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো নামাজকে রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিসের কিতাব মুসলিম শরীফের 668 নম্বর হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات قال الحسن وما يبقي ذلك من الدرن। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো কোন এক ব্যক্তির বাড়ির সামনে দিয়ে এমন এক নদী প্রবাহিত হয়ে গেছে যেটা অনেক গভীর এবং সেখানে স্রোত থাকে, পানি জারি থাকে, সব সময় পানি চলতে থাকে। এই ধরনের নদী যদি কারো বাড়ির সামনে থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এবং সেই ব্যক্তি দিনে 5 বেলা সেই নদীতে গোসল করে। এই নদীতে গোসল করলে যেমন মানুষ পবিত্র হয়ে যাবে, শরীর পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ামা ইউক্তি যালিকা মিনাদ দারানি, এই 5 বার যদি কেউ এই সমুদ্রের পানি, নদীর পানিতে গোসল করে, তাহলে তার শরীর যেমন পবিত্র হয়ে যাবে, একজন মুমিন মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেও তেমনই ভাবে গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। এই সালাতের গুরুত্ব জামে তিরমিজির 413 নম্বর হাদিস, হযরত হুরাইস বিন কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কাদিমতুল মাদিনাতা ফাকুলতু আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, ক্বালা ফাজালাসতু ইলা আবি হুরায়রাতা فقلت إني سألت الله أن يرزقني جليسا صالحا فحدثني بحديث سمعت رسول الله صلى الله عليه وسلم لعل الله أن ينفعني به فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته
فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب تبارك وتعالى انظروا هل لعبدي من تطوع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون على سائر عمله على ذلك. হযরত হুরাইস বিন কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় গমন করলাম, মদিনায় আসলাম, আসার পরে আল্লাহর কাছে দোয়া করলাম, এমন একজন নেককার ব্যক্তির মজলিসে আমাকে বসার তৌফিক দান করো, আমাকে বসাও। এরপরে আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে গিয়ে বসলাম। তো তাকে গিয়ে বললাম যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন আমাকে নেককার বান্দার মজলিসে বসার রিজিক দেন, তৌফিক দান করেন। এই বলে আমি বললাম, ফাহাদ্দিসনি বিহাদিসিন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা হাদিস, নবীজির বাণী আপনি আমাকে শুনান যেটা আপনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে শোনাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি এমন বলতে শুনেছি যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামত দিবসে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব চাওয়া হবে সেই হিসাব হলো তার আমল নামার মধ্য থেকে যেই হিসাব চাওয়া হবে সেটা হলো নামাজের হিসাব, সালাতের হিসাব। কিয়ামত দিবসে সর্বপ্রথম এই হিসাব দিতে হবে। এরপরে নবীজি বলেন, ফাইন সলুহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কেউ যদি ঠিকঠাক ভাবে এই নামাজ আদায় করে তাহলে সে কামিয়াব হয়ে যাবে, ওয়া আনজাহা, এবং সে নাজাত পেয়ে যাবে, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর কেউ যদি নামাজ ঠিকমতো আদায় না করে, নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে ফাকাদ খাবা, সে ব্যর্থ হয়ে যাবে, ওয়া খাসিরা, ক্ষতিগ্রস্ত হবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাই, এই ফরজ নামাজ যারা পড়ে তাদের নামাজের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তখন রব্বে কারীম বলবেন, ক্বালা আর-রাব্বু তাবারাকা ওয়া তাআলা উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুইন, যে আমার বান্দা কি কোনো নফল ইবাদত করেছে। যদি বলা হয় নফল ইবাদত করেছে তখন বলা হবে ফায়ুকাম্মালু বিহা মা ইনতাকাসা মিনাল ফারিজাতি, এই ফরজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এই নফল ইবাদতের মাধ্যমে, এই নফল ইবাদত যেগুলো ছিল সেখান থেকে নিয়ে এই ফরজ নামাজের, ফরজ ইবাদতগুলোর ত্রুটি বিচ্যুতিকে মিটিয়ে দেওয়ার কথা বলা হবে। এইভাবে হাদিসের মধ্যে নবীজি বলেন, সুম্মা ইয়াকুনু আলা সাইরি আমালিহি আলা যালিক, এইভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রব্বে কারীম লাগাতার ধারাবাহিকভাবে কিয়ামত দিবসে এই প্রশ্নগুলো করা হবে, এগুলোর উত্তর আমাদের দিতে হবে। মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা আর-রাজুলি ওয়া বাইনা আশ-শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনা আর-রাজুলি ওয়া বাইনা আশ-শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নিশ্চয় একজন মানুষকে শিরিক এবং কুফুরের সাথে মিলিয়ে দেয় নামাজ ছেড়ে দেয়া। নামাজ না পড়া এমন একটা গুনাহের কাজ যেই আমলটা ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়, কুফুরের সাথে মিলে যায়, কাফের আর তার মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকে না। সালাতের গুরুত্ব এমন যে নামাজ যদি আমি ছেড়ে দেই তাহলে আমাকে মনে করা হবে আমি কাফের, আমি মুশরিক, তার সাথে মিলে যাব।
এই জন্য সালাত পরিত্যাগ করা যাবে না, নামাজ ছেড়ে দেয়া যাবে না। মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত সংক্রান্ত আলোচনা করছিলেন, নামাজের আলোচনা করছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মধ্যে বলেন, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিকঠাকভাবে আদায় করবে, তার অবস্থা কিয়ামত দিবসে এমন হবে তার জন্য আলোক রোশনি তৈরি করা হবে, সে অন্ধকারে নিমজ্জিত হবে না, কিয়ামত দিবসে তার জন্য নূর থাকবে। এরপরে ওয়াবুরহানান, যখন তার আমল নামা হিসাব নেওয়া হবে সেই সময় তার জন্য এই নামাজটা দলিল হয়ে যাবে। সে যে নেক আমল করেছে এই নামাজটা তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, এবং তার জন্য নাজাতের কারণ হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি এই নামাজ আদায় করবে না তার অবস্থা কি হবে? লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোন ধরনের আলোক রোশনি হবে না, সে অন্ধকারে নিমজ্জিত হবে। ওয়ালাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য আমল হিসাব হওয়ার সময় কোনো দলিল থাকবে না, সে তার কোনো প্রমাণ খুঁজে পাবে না যে সে নেক আমল করেছে। ওয়ালা নাজাতুন, সে কোনো ধরনের মুক্তি পাবে না, তাকে মুক্তি দেয়া হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফ। এটা আরো কঠিন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামত দিবসে তারা কারুন, ফিরআউন, হামান এবং উবাই ইবনে খলফের সাথে উঠবে। ফেরাউনের কথা তো সবাই জানি যে ফেরাউন কত বড় খারাপ ছিল, সে নিজেকে মাবুদ দাবি করেছে। তাহলে আমরা যদি নামাজ পরিত্যাগ করি, নামাজ না পড়ি, তাহলে এই ফেরাউনের মতো ফেরাউনের সাথে আমার হাসর হবে। নামাজের এত গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় না করি তাহলে আমি নিজেকে মনে করব আমি ফেরাউনের দোষর। আমার নাম ফেরাউন রাখিনি, কিন্তু আমার মনে করতে হবে আমি ফেরাউনের সাথী, আমি ফেরাউনের সাথে যে হামান ছিল আমি তার সাথী, কারুনের সাথী। এরপরে বলেছেন উবাই ইবনে খলফ, এরা কত বড় ইসলামের শত্রু ছিল। উবাই ইবনে খলফ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলতো যে আমি একটা ঘোড়া পালন করেছি, যে ঘোড়াতে চড়ে তোমাকে হত্যা করব। এই যে নবীকে হত্যা করতে চেয়েছে তার সাথে আমার হাসর হবে। উবাই ইবনে খলফ এমন এক ব্যক্তি যে নবীকে হত্যা করার হুমকি দিত। উহুদের ময়দানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ায় চড়ে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন যে সে আমাকে হত্যা করার জন্য আসছে, অন্য এক সাহাবীর কাছ থেকে বর্শা নিয়ে উবাই ইবনে খলফ তার দিকে নিক্ষেপ করেছে। তার দিকে যখন নিক্ষেপ করেছে তার গলায় সামান্য কেটে গেছে। কেটে যাওয়ার সাথে সাথে সে তখন চিল্লাচিল্লি শুরু করে দিছে যে মুহাম্মদ তো আমাকে কতল করলো। এত চিল্লাচিল্লি, হাদিসের ব্যাখ্যা গ্রন্থকাররা লিখেন যে এত চিল্লাচিল্লি করছিল যে আবু সুফিয়ান তখন ডাক দিয়ে বলল, তুমি গরুর মতো চিল্লাচ্ছ কেন, আওয়াজ কেন দিচ্ছ, সামান্য কেটে গেছে, এখানে তো এত চিল্লাচিল্লির কোনো মানে হয় না, একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু উবাই ইবনে খলফ বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাধারণ কেউ যদি আমাকে আঘাত করত তাহলে বুঝতাম যে আমি মরব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে থুতুও নিক্ষেপ করত তাহলে আমি বুঝে যেতাম আমি তখনই মরে যাব। সেখানে আমাকে বর্ষা নিক্ষেপ করেছে, আমার এখানে কেটে গেছে, তার মানে আমি কতল হয়ে গেছি।
আমি শেষ। তার এতটুকু নবীদের উপরে এতটুকু বিশ্বাস আছে যে মুহাম্মদ যখন বলেছে এক সময় যে আমি তোমাকে কতল করব, তার কথা যেহেতু কতল করার কথা বলেছে, সে আমাকে কতল করবে, অতএব আমাকে যে এই জায়গায় কেটে গেছে এটাতেই আমি মারা যাব। উহুদের ময়দান থেকে সে ফিরতে ফিরতে একদিনের পথ যখন বাকি তখন মারা গেছে। তার সাথীরা বারবার বলছিল তোমার কিচ্ছু হবে না, কিন্তু তার এত ইয়াকিন আর বিশ্বাস যে মুহাম্মদ যখন বলেছে এই কথা সত্য হবেই হবে। অথচ আজকে আমরা নবীজির আশেক বলে দাবি করি, আমরা মুমিন মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু নবীজির এই যে এই কথাগুলো, নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহর হুকুম, নবীজির হুকুম, এগুলো আমরা পালন করছি। আমরা কিভাবে বলবো? হাদিস থেকে তো আপনারা জানলেন কাফের হওয়ার মধ্যে আর একটা মানুষের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া। যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। আমরা কে কে আজকে ফজরে মসজিদে এসেছি, ফজরের নামাজ কে কে পড়েছি? জিজ্ঞাসা করলে সবাই লজ্জিত হবে। গতকাল কারা কারা মসজিদে এসেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক কে কে আদায় করেছে? তাহলে আমার জাহান্নামে যাওয়ার রাস্তা তো আমি বুঝে যাচ্ছি। জাহান্নামের সার্টিফিকেট এখান থেকে আমি নিজেই আমাকে সার্টিফিকেট দিতে পারবো যে আমি জাহান্নামী। নবীজির কথা তো সত্য, আল্লাহর কথা তো সত্য, তাহলে আমি এগুলো জানার পরে তো নিজের ব্যাপারে নিজেই এই সিদ্ধান্ত দিতে পারবো যে আমি জাহান্নামী না জান্নাতি। এই পুরো 1 সপ্তাহের আমল নামা আমি ঘাটি, কয়দিন আমি মসজিদে এসেছি, কয় ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি। জাহান্নাম ভয়ঙ্কর আযাবের শাস্তি, বেনামাজির শাস্তি কঠিন, নামাজ ছেড়ে দেয়া যাবে না। শাস্তি সংক্রান্ত আলোচনা শুরু করলে লম্বা আলোচনা হবে, কিন্তু এতগুলো আলোচনার আগে নবীজির কথা, উবাই ইবনে খলফকে একটা কথা বলেছে, তোমাকে আমি কতল করব, এই কথাই সে বিশ্বাস করে নিয়েছে। আর আমরা নবীজির কথা বিশ্বাস করার জন্য বিভিন্ন ঘটনা কাহিনী কেন বলতে হবে? আমি তো একজন মুসলমান, কেন আমাকে এত কথা বলতে হবে? রব্বে কারীম আমাকে দায়িত্ব দিয়েছেন, কেন আমি আদায় করতে পারবো না? ওলামায়ে কেরাম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের কথা বলে। এরপরেও যদি ওলামায়ে কেরামের কথা শোনার পরে কারো নাক ছিটকানি আসে, তাহলে স্বয়ং নবীজির কথাতে তারা নাক ছিটকাচ্ছে। এই কথা শুনে মসজিদে এসে কথা শোনার পরে কারো যদি বিরক্তির ভাব আসে, তাহলে বুঝতে হবে কোরআন হাদিস শুনে আমার বিরক্তির ভাব আসছে। আমার ঈমানের কি হালত, আমার ঈমানের কি হালত, আমাদের চিন্তা করতে হবে। আজকে নবীজির কথায় আমরা কাফের হয়ে যাচ্ছি, অথচ মুসলমান দাবি করছি। এটা তো পরিষ্কার ধোঁকা। আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি যে আমরা নিজেরা মুসলমান দাবি করছি, অথচ নবীজির কথায় আমরা কাফের, আমরা মুশরিক, শিরিককারী। তাহলে আমার হাসর হচ্ছে নবীজির কথা অনুযায়ী ফেরাউনের সাথে, হামানের সাথে। এজন্য 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এত বেশি যে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি না করি, তাহলে আমরা ফেরাউন আর হামান আর কারুনের সাথে আমাদের হাসর নাসর হবে। এই জন্য মসজিদে এসে যে কথাগুলো শুনবো, আমল করার চেষ্টা করব। কথা যদি শুনতে ভালো না লাগে, চুপ করে বসে থাকবো যে এই কথাগুলো আমার ভালোর জন্য বলা হচ্ছে। আর যদি আমরা মনে করি তোমার চাইতেও বড় আলেম এই মসজিদে এসেছিল, আমাদের কিছুই করতে পারেনি, তাহলে আমার জন্য ক্ষতি। আপনি বলছেন আপনার জন্য ক্ষতি। এটা কার চরিত্র আপনারা ভালো করে জানেন যে রব্বে কারীমের হুকুম আমার সামনে আসলো, তারপরেও আমি মানছি না। আবু জাহাল, আবু লাহাবের সামনে রব্বে কারীমের হুকুম দেয়া হয়েছিল তোমরা ঈমান আনো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। তখন আবু লাহাব বলেছিল তাব্বান আলি হাযা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো। আজকে মুমিনদেরকে নামাজের দাওয়াত দিতে কেন হবে? মুসলমান তো নামাজ পড়বেই, আমরা তো কাফেরদেরকে দাওয়াত দিব।
ইসলাম গ্রহণ করার কথা কাফেরদেরকে দাওয়াত দিব, আজকে আমাকে দাওয়াত দিতে হচ্ছে নামাজের জন্য। তা আমাদের কি বলবো, আমরা কত নিম্ন পর্যায়ে চলে গেছি। গুনাহ আর কত করলে আমরা খুশি হব, জাহান্নামের কত নিকটে গেলে আমরা খুশি হব। ফিরআউনের সাথে আমার হাসর হচ্ছে, কামান হারুনের সাথে আমার হাসর হচ্ছে, এরপরেও যদি আমার চোখ না খুলে, করার কিছু নাই। এই জন্য রব্বে কারীম যে হুকুমগুলো দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, আমার আদায় করতেই হবে। কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই 5 ওয়াক্ত নামাজের হিসাব। এই জন্য আমরা সকলেই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর নামাজ কেউ পরিত্যাগ করব না, যেখানেই থাকি নামাজের ওয়াক্ত আসলে আমার নামাজ পড়তেই হবে, এটা আমার উপরে ফরজ। আপনি মনে করছেন ক্ষুধা লেগেছে দেখে আপনি গাড়ি থামিয়ে নামাজ, আপনি হোটেলে খানা খাওয়ার জন্য বিরতি দিচ্ছেন, অথচ আপনি মুসলমান, নামাজের জন্য আপনি বিরতি দেন না, সময় নষ্ট হবে। জাহান্নামে থাকতে আমাদের ভালো লাগে, জান্নাতে যেতে ভালো লাগে না। জাহান্নামের জন্য আমরা সময় ব্যয় করতে পারি, বাজারে ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করি, অথচ রাসূল বলেছেন সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, আর সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। আর মসজিদে আসলে আমাদের মনে হয় কখন বের হব, কখন বের হব। এটা কেমন কথা? আমাদের ঈমানের কি অবস্থা? এই জন্য সবাই স্মরণ রাখবো, আমরা যদি এখন মাওলানা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই উনার মত অনুযায়ী আমরা এখন যারা আছি আমরা কাফের হয়ে গেছি অলরেডি। কারণ উনি বলেছেন যে ঈমান, নামাজ এবং যাকাত এগুলো মুরাক্কাব, একটা আরেকটার সাথে জড়িত। ঈমান আনলাম, নামাজ পড়লাম না, আমার ঈমানই হলো না। নামাজ পড়লাম, ঈমান আনলাম না, তাহলেও হলো না। এই দুটো একটা আরেকটার সাথে জড়িত। আমরা মুমিন দাবি করতে গেলে আমার নামাজ পড়তে হবে। আবুল আলা মওদুদী সাহেব তো পরের, নবীজির হাদিস তো আমি শোনালাম, উদ্ধৃতি দিয়েই শুনিয়েছি। কোন কিতাব থেকে বলছে? হাদিসের কিতাবগুলোতে অসংখ্য অগণিত বারবার এসেছে। কোরআনুল কারীমের মধ্যেও বারবার নামাজের কথা এসেছে। এই জন্য নামাজকেও আমরা ছাড়ব না, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ। সামনে শাস্তির আলোচনাও করা হবে। দুনিয়ার মধ্যে শাস্তি হবে বেনামাজির, তারপরে কিয়ামতে তো শাস্তি হবেই, আখেরাতে শাস্তি অবশ্যই হবে। এজন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সালাতের এত গুরুত্ব, আমরা মসজিদ তৈরি করেছি, আমরা যদি এই মসজিদকে আবাদ না করি তাহলে এই মসজিদই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কিয়ামত দিবসে এমন হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে রব্বে কারীম মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন, কেউ কোনো কথা বলতে পারবে না, আর তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করি, এই আয়াত প্রতিদিন পাঠ করি, এই জন্য আমাদের নিজেদের হিসাব নিজেদেরই দিতে হবে, নিজেদের চিন্তা নিজেদের করতে হবে। আমার আখেরাত কেমন হবে? আমি যদি দুনিয়াতে এসে আখেরাত কামাই না করতে পারি, তাহলে অপরিচিত জায়গায় গেলে যেমন অবস্থা হয়, একটা বসার জায়গা পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়, কষ্ট, অনেক কষ্ট সহ্য করতে হয়। কিয়ামত দিবসে গেলে শাস্তিও আছে, সাথে সাথে এই কষ্টগুলো আমার সামনে আসবে, কষ্টের সম্মুখীন হতে হবে। এই জন্য নামাজের গুরুত্ব দেই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার চেষ্টা করি। সবাই এই মসজিদে এসে নামাজ আদায় করব সামনে থেকে ইনশাআল্লাহ। আপনারা সবাই মনে মনে নিয়ত করে রাখবেন, আমার সারাদিনে কয় ওয়াক্ত নামাজ আমি মসজিদে গেছি, আর বাড়িতে কয় ওয়াক্ত নামাজ পড়লাম, আর কয় ওয়াক্ত নামাজ ছাড়লাম, যাতে করে আগামী সপ্তাহে জিজ্ঞাসা করা হলে ভাই আপনি দাঁড়ান তো, বলেন কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন এই সপ্তাহে, বলতে পারেন। এটা দুনিয়াতে প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি কিয়ামত দিবসে কবরে যাওয়ার পরে সওয়াল করা হয় তুমি কি করেছো, হা হা লা আদরি, আমি কি করেছি আমি জানি না, এই অবস্থার সম্মুখীন হওয়ার আগে দুনিয়াতে হিসাব করা ভালো।
নবীজি বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে করো। একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসা করার পরে রাত্রিবেলা সে হিসাব কষে, সরকারি অডিট কবে হবে সেই চিন্তা তারা করে না। প্রত্যেক প্রতিষ্ঠানে তারা প্রতিদিনের হিসাব প্রতিদিন করে। আর আমি কেন আমার নিজের আমলনামার হিসাব প্রতিদিনেরটা প্রতিদিন করতে পারবো না? আল্লাহর ঘরে কয় মিনিট সময় দিয়েছি আর বাজারে কয় মিনিট দিয়েছি, নিজের বাসায় কতক্ষণ সময় দিলাম, স্ত্রীকে কতক্ষণ সময় দিয়েছি, আল্লাহকে কতক্ষণ সময় দিয়েছি, এগুলো আমার হিসাব করতে হবে। প্রতিদিনের হিসাব দিনে আমরা চুকিয়ে ফেলবো, তাহলে দেখবেন আপনার আমলনামা অতি সহজেই সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।